আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোবিন্দভোগ চাল দিয়ে কাঁচা পেঁপের মুড়িঘণ্ট, সম্পূর্ণ নিরামিষ। এটা খেতে অসাধারণ হয়। যারা কাঁচা পেঁপে একেবারেই পছন্দ করে না, একবার যদি এভাবে খায় বারবার এভাবেই বানাবে। এতটাই টেস্টি। আর এটা আপনারা ঠাকুরের ভোগেও লাগাতে পারেন, এমনকি বাড়িতে কোনো অতিথি আসলেও তৈরি করে ফেলতে পারেন। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কাঁচা পেঁপের মুড়িঘণ্ট গোবিন্দভোগ চাল দিয়ে। দেখুন, আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপে, ওয়েট 300 গ্রাম, এভাবে ছোট ছোট করে কেটে রেখেছি। আর সাথেই কেটে রেখেছি একটা আলু। আলু চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আলুর পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দেখুন, এইভাবে একই সাইজের করে আলু আর পেঁপেটাকে কেটে রেখেছি। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর নিয়েছি গোবিন্দভোগ চাল 50 গ্রাম। চালগুলোকে দেখুন আমি এইভাবে একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। ছাঁকনিতে করে ধুয়ে জল ছেঁকে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এতে করে চালটা ফুলেও যাবে আর জলটাও ভালোভাবে ঝরে যাবে। দেখুন, চালটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার একটা ছাঁকনিতে এভাবে মাঝখানটা ফাঁকা করে রাখছি, যাতে করে জলটা খুব তাড়াতাড়ি ঝরে যায়। এবার একটা মশলা তৈরি করব, তার জন্য মিক্সচারের জারে নিয়ে নিলাম একটা ছোট সাইজের টমেটো, হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা। সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। একেবারে চন্দনের মতন করে পেস্টটা করতে হবে যতটা সম্ভব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, তবে আমি মিক্সচারেই বেটে নিলাম। এভাবে বাটা মশলা দিয়ে তৈরি করলে খেতে ভীষণ ভালো হবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি গলে যাওয়ার পর দিয়ে দিলাম 1 মুঠো কাজু বাদাম আর 1 মুঠো কিশমিশ। লো ফ্লেমে 1 মিনিট মতন একটু ভেজে নেব হালকা, খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। হালকা ভেজে নিলে এভাবে খেতে ভালো লাগবে। দেখুন, কাজু কিশমিশটাকে 1 মিনিট মতন একটু ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। তোলার সময় এভাবে একটু ধরে তুলবো, তাহলে এক্সট্রা যে তেল আর ঘিটা রয়েছে সেটা কড়াতেই থেকে যাবে। কাজু কিশমিশটা তুলে নিয়ে দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটাকে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে চালটাকে এভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে দেখতে পাবেন যে চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, একেবারে সাদাটে একটা ভাব এসে গেছে আর চালগুলো চটপট করে ফুটতে শুরু করেছে। তখন বুঝে নিতে হবে যে চালগুলো ভাজা হয়ে গেছে। কিন্তু চাল ভাজার সময় একেবারে বন্ধ করা যাবে না, লাগাতার এভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলে সবগুলো চাল চারিদিকে ভালোভাবে ভাজা হবে। দেখুন, কথা বলতে বলতে চালগুলো ভাজা হয়ে গেছে। এবার চালগুলোকে তুলে নেব। তোলার সময় চালগুলোকে এভাবে একটু সাইডে ধরে তুলবো, যাতে করে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যায়। চালগুলো তুলে নিয়ে কড়াইতে আমি আরো 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর পেঁপে, দুটো একসঙ্গেই ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে এভাবে লাগাতার নাড়াচাড়া করে একেবারে লালচে করে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিলে পেঁপের যে একটা গন্ধ আছে সেটা আর থাকবে না, আর এর স্বাদটাও অনেকটা বেড়ে যাবে। নাড়াচাড়া করে একটু ঢেকে দিচ্ছি, তাহলে পেঁপেগুলো ভাজাও হবে আর একটু সেদ্ধও হয়ে যাবে। প্রায় 4-5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট আলু পেঁপেগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার আলু পেঁপেগুলো তুলে নিচ্ছি। আলু পেঁপেগুলো চাইলে আপনারা আলাদা আলাদাও ভাজতে পারেন, তবে এইভাবে একসঙ্গে ভাজলে পরে সময়টা কম লাগবে, কেননা আলু আর পেঁপে প্রায় সমানেই সেদ্ধ হবে। আলু পেঁপে তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম আরও 1 চা চামচ ঘি। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো এলাচ, 3-4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি একটু থেতো করে দিয়েছি, যাতে ফেটে গায়ে না আসে। গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে লোতেই রেখেছি। সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। দেখুন, কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিলাম। ফোড়নের ভাজা গন্ধটা বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি
পেস্ট করে রাখা মশলাটা আর দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় আর মশলাটা ভালোভাবে একটু ভাজা ভাজা হয়। দেখুন প্রায় 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা অনেকটাই ঘন হয়ে গেছে আর পরিমাণেও কমে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা আমি কালারের জন্য দিয়েছি। ঝাল কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই হবে, এখানে আর আমি লাল লঙ্কার গুঁড়ো যোগ করব না। যোগ করে দিলাম হাফ চা চামচ মৌরি গুঁড়ো। এই মৌরি গুঁড়োটা দেওয়ার কারণে গন্ধটা একেবারে মন্দিরের তরকারির মতন গন্ধ হবে আর খেতেও ভালো লাগবে। এবার পুরো মশলাটাকে আরো 2 মিনিট মতন কষিয়ে নেব, যাতে করে একেবারে মশলার তেল ছেড়ে আসে সেই পর্যন্ত আমাদের কষাতে হবে। খেয়াল রাখবেন যাতে তলায় লেগে না যায়, তাহলে কিন্তু স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তাতে যোগ করে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনি অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু পেঁপের তরকারি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল। জলটা দেওয়ার পরও মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে মনোযোগ সহকারে মশলাটাকে কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ ততই বেড়ে যাবে। এখন মশলাটাকে আরো 2-3 মিনিট কষিয়ে নিলাম ভালোভাবে। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর পেঁপে, মশলার সাথে কষিয়ে নেব 2-3 মিনিট। এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মটরশুঁটি। এখন শীতের সময় ফ্রেশ মটরশুঁটি বাজার ভর্তি, একটু দিলে খেতে লাগবে। যদি এটা আপনারা গরমের দিনে বা অফ সিজনে তৈরি করেন তখন মটরশুঁটি দেওয়ার প্রয়োজন নেই। মশলার সাথে আরো কিছুক্ষণ আলু পেঁপেটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জল। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ জল যোগ করব। জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু আমরা গোবিন্দভোগ চাল ভাজা রয়েছে সেটা যোগ করব, সেজন্য চালটা সেদ্ধ হবে, জল অনেকটাই টেনে নেবে। এখানে আমি 2 কাপ জল যোগ করে দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে ঝোলটাকে 2-3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 2-3 মিনিট হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা গোবিন্দভোগ চাল। ভালোভাবে পেঁপে আলু সেদ্ধ হবে আর চালটাও সেদ্ধ হবে। এটা কিন্তু খুব একটা পাতলা ঝোল ভালো লাগবে না, একটু মাখো মাখো টাইপের হইলেই ভালো লাগবে বেশি খেতে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে রান্না করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের চালটা ভালোভাবে সেদ্ধ না হচ্ছে আর পেঁপে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ না হচ্ছে সেই পর্যন্ত। ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, পেঁপে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। যেরকম ঝোলটা মনে হচ্ছে এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে আরো ঘন হয়ে যাবে। এভাবে একটু দেখতে হবে যে চালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, পেঁপে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখে নিচ্ছি। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা চাইলে আপনারা আরেকটু বাড়িয়েও দিতে পারেন, যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করা। পুরো রান্নাটাও চাইলে আপনারা ঘিতেই রান্না করতে পারেন। আমি তেল আর ঘি মিশিয়ে করলাম আর সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। নুন মিষ্টিটা চেক করে যদি প্রয়োজন হয় দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী। এবার গ্যাসটাকে অফ করে দেব, ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন ঢাকাটা তুলছি, দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। এইভাবে পেঁপে আলুর ঘন্ট গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করলে যারা কোনোদিন খায়নি তারাও চেটেপুটে খাবে, অসাধারণ খেতে হয়। রিকোয়েস্ট করব একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভীষণ ভালো লাগবে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সবকিছুর সাথে সার্ভ করতে পারেন। তো আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।